ডিজে বাপি প্রেজেন্টেশন। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়। পিতায় নেমন্তন্ন পত্র নিয়ে এসেছি। কিসের নেমন্তন্ন পত্র? ভগবান শ্রীকৃষ্ণ দানব্রত যজ্ঞ করে, তার সেই নেমন্তন্ন পত্র। এই নেমন্তন্ন পত্রটা দিন আর আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম করব কেন? আর হরিনামের ফল কি? ও দেবশ্রী, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুমি এখন কোথায় যাবে? এখন বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথের কাছে যাব। আমার মনে হয় ভোলানাথের কাছে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বিনা বাজাতে বাজাতে চললেন সত্য সনাতনে। দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়। কি মনে করে ভাগ্নে এই নেমন্তন্ন পত্র নিয়ে এসেছি? ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করে, তার সেই নেমন্তন্ন পত্র আর আমার প্রশ্নের উত্তরটা দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম করব কেন? আর হরিনামের ফল কি? এই তিনটি প্রশ্নের উত্তর। ভোলানাথ বলছেন আমি উত্তর দিতে পারবো না। কেন মামা? তুমি হলে বৈষ্ণব শ্রেষ্ঠ। হ্যাঁ, বৈষ্ণবদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। আর তোমার কাছে যদি এই প্রশ্নের উত্তর না পাবো, কোথায় পাবো? দেবশ্রী, তুমি যার নাম করো তার কাছে যাও, আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভগবান বিষ্ণুর কাছে যাও। বুকে ভরে যাই নামে অভাবী মেটাই নামে, বুকে ভরে স্বভাবে জাগায় মহাসুখে। হরি বল 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 হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি মনে করে দেবশ্রী এই নেমন্তন্ন পত্র নিয়ে এসেছি? ভগবান শ্রীকৃষ্ণ দানব্রত যজ্ঞ করছেন, তার নেমন্তন্ন পত্র আর আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? দেবশ্রী, এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। কেন প্রভু? তোমার নাম করে আমি ঘুরে বেড়াই, তোমার কাছে এই প্রশ্নের উত্তর পাবো না? না,
তাহলে কোথায় পাবো? এরপর তুমি কোথায় যাবে? আমি যমলোকে যাব। সেও তো একজন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, তাকেও নেমন্তন্ন পত্র দিতে যাব। তুমি যমলোকে গিয়ে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে যমলোকে এসে দাঁড়িয়েছে। যমরাজ বেরিয়ে দেন, আসুন আসুন দেবশ্রী। কি মনে করে? এই যে নেমন্তন্ন পত্র নিয়ে এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ দানব্রত যজ্ঞ করছেন, তার নেমন্তন্ন পত্র। ভালো কথা। দেবশ্রী, আপনি যখন এসে পড়েছেন, আমার যমলোকটা একটু ঘুরে ঘুরে দেখে যান। ভুলেও যেন ওই যে নাম নিয়ে আপনি স্বর্গমর্ত পাতাল ঘুরে বেড়ান, যমলোকে এই হরি নাম যেন আপনি করবেন। আপনাকে বারে বারে নিষেধ করি, যমলোকে যেন আপনি হরি নাম করবেন, তাই হবে। এই পূর্ব পশ্চিম উত্তর 3টি দ্বার দর্শন করালেন, নরককুণ্ড দর্শন করেছেন। এই প্রবেশ করেছেন দক্ষিণ দ্বারের থেকে। এই দক্ষিণ দ্বারে সব বড় বড় পাপীরা থাকে, তো ওই যারা আমিষ আহার করে, অবৈধ স্ত্রী সংযোগ করে, জুয়া খেলে, মদ্যপান করে, বড় বড় পাপী। অপরের ধন সম্পদ লুণ্ঠন করে, অন্যকে ঠকিয়ে টাকা হরণ করে, চিটিং কাজ করে, সুদের কারবার করে। সেই বড় বড় পাপীগুলো থাকে দক্ষিণ দ্বারে। আর তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে বেগুন ভাজা এপিট ওপিট করে উনুনের মধ্যে মস্তকটা প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। আর তারা আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তাদের আর্তনাদ শুনে দেবশ্রী নারদ আর থাকতে পারলেন না, বলতেন হরি বল হরি বল হরি বল। দক্ষিণ দ্বারে যেই না দেবশ্রী নারদ হরি বল হরি বল হরি বল বলেছেন, ওই নরকের যত পাপী ছিল তারা উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ওই নরকের যত পাপী হরি 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 বলো। নরকের যত পাপী নরকের যত পাপী নরকের যত পাপী নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। দেবশ্রী নারদ যমলোকের বাইরে এসে ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু তুমি আমায় কেন যমলোকে পাঠিয়েছিলে, এবার আমি বুঝতে পেরেছি। হরিনাম শুনে যমলোকের এত বড় বড় পাপীগুলো যদি উদ্ধার হয়ে যায়, তাহলে হরিনামের মাহাত্ম্য কি, হরিনাম করব কেন, আর হরিনামের ফল, এই 3টি প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। আর সেখান থেকে বিনাতে গান করতে করতে বেরিয়ে এলেন। একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বলে বলো, জোর করে কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। জীবন যাই সদরস মে, জীবন যায় সদা রস মে। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে বলো ভাই। 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 রাধে রাধে, রাধা রানী কি জয়। রাধে রাধে জপ করো মনে। 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 ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন পত্র দেওয়া হলো, বৃন্দাবনে নেমন্তন্ন পত্র দেওয়া হয়েছে। মাতা যশোমতী ছেলের কাছে যাবেন 100 বছর পর। মা তো ক্ষীর সর নবনী চূড়া ধরা নিচ্ছে, মা যশোদা মা। একটা প্রবাদ বাক্য আছে না, মা চাই পেট পানে আর বউ চাই
হ্যাঁ কোথায়? হ্যাঁ এই যে আমার মা বলে দিয়েছেন পকেট পানি। মা চায় পেট পানে। দেখবেন ছেলে যদি বাড়িতে প্রবেশ করে মা বলে, আরে বাবা খেয়েছিস তো, মুখটা শুকনো শুকনো লাগছে, পেটটা পড়ে আছে, হ্যাঁ খেয়েছিস? মা শুধু পেটে চিন্তা করে, খেয়েছিস বাবা? আবার বউ কি করে, পাশের ঘরে নিয়ে গিয়ে বলে, হ্যাঁ গো আজ কত টাকা রোজগার হবে, যেটা আমার ক্ষেত্রে ঘটে। যখন কীর্তন করে রাত্রে বাড়ি যায়, বেলটা দিলেই কিন্তু মা সবার আগে দরজাটা খোলে, বাবা মুখটা শুকনো শুকনো লাগছে, ঠিক মতো খেয়েছিস? পেটে হাত দিয়ে দেখে পেটটা পড়ে আছে, খাওয়া হয়নি বুঝি ঠিক মতো, পেটের খবর নেই মা। আবার বউ পাশের ঘরে গিয়ে বলে, হ্যাঁ গো আজকের গানটা কত টাকা ছিল? ব্যাগটায় হাত দিয়ে দেখে কত টাকা রোজগার করে নিয়ে এসছে। এখন বৌদি ভাইরা বলবেন, ভালো কথা, তাহলে আমরা শুধু পকেট মানি চাই? আপনার সন্তান যখন স্কুলে যায়, যদি টিফিন দিতে ভুলে যান, চিন্তা হয় না যে ছেলেটাকে টিফিন দিতে ভুলে গেছি? কোনো দিন যদি ছেলে কম খেয়ে যায়, তখন মন খারাপ হয় না, ছেলেটা আজ স্কুলে গেল ঠিক মতো খেয়ে যেতে পারলো না? আপনিও মা, তার জন্য শাস্ত্রে বলা হয়েছে, মা চায় পেট পানে, বউ চায় পকেট পানে। এই জগতে মায়ের মতো কেউ আপন নেই। মাতা যশোমতী আজ ক্ষীর সর নবনী চূড়া ধরা নিচ্ছেন, গিয়ে গোপালকে সাজাবেন। আর শ্রীদাম সুদাম দাম বসুদাম ওই বন থেকে সুন্দর সুন্দর ফল তুলছে। বন্ধু তো এতদিন পর বন্ধুর কাছে যাব, খালি হাতে যাব? ভালো ভালো ফল তোলে। আর রাধারানীকে সখীরে বলে, নাই তো কাজ মনোমতো করে সাজিয়ে দি, ওগরাইকে সাজাইছে ভালে, উলুধ্বনি হরিধ্বনি হরি বল। ওই লবঙ্গ মালতীর মালে রাইকে সাজাইছে ভালে, আগে লবঙ্গ মালতীর মালে। ওই রাইকে সাজাইছে ভালো, ওই লবঙ্গ মালতীর মালে। ওই লাইকে সাজাইছে লবঙ্গ মালে। প্রথমেই কি পরিয়ে দিলেন রাধারানীকে? মালা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মালা। আমরা অন্নপ্রাশনে মালা পরেছি, বিয়েতে মালা পরেছি। এমন কোন এখানে দম্পতি উপস্থিত আছেন যে মালা না পরে বিয়ে করতে গেছেন? কেউ আছেন? হ্যাঁ, যেখানে বিয়ে হোক, মন্দিরে হোক, কোর্টে হোক, আগে মালা কেন? মালা বদলটা আগে হোক। মালা কাকে বলে? মা শব্দের অভিষ্ট, লা শব্দে ফলদানকারী, সর্বাবিষ্ট ফলদানকারী। যে কাজের জন্য তুমি উপনীত হয়েছ, সেই কাজ থেকে তুমি যেন ফল পাও। তাহলে বললেন, বাবা আমরা বিয়ে করতে যাই, মালা পরে কেন যাই, চন্দন পরে কেন যাই? চন্দন কখন কখন করি? অন্নপ্রাশনে চন্দন দেয় দেখবেন কপালে, বিবাহে চন্দন করি, আর কখন? হ্যাঁ হ্যাঁ, অন্তিম কালে চন্দন। তাহলে জীবনে কিন্তু তিনটে তোমাকে পড়তে হবে, এই তিনটি সংস্কারে পড়তে হয়। কিন্তু কেন অন্নপ্রাশনে চন্দনটা কেন? শাস্ত্রে বলল, গরুর পুরাণে সুন্দর বলা হয়েছে, অন্নপ্রাশনে চন্দনের ফোঁটা, বিবাহে চন্দনের ফোঁটা, অন্তিম যাত্রায় চন্দনের ফোঁটা অতি অবশ্যই। সারা জীবন পড়তে বলা হচ্ছে। কি বললেন ভগবান? বললেন, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে ভালোবাসার প্রতীক স্বরূপ একটু কপালে চন্দন দিও। তাহলে অন্নপ্রাশন মানে প্রথম যেদিন তোমার মুখে অন্ন তুলে দেওয়া হলো, আর কলির জীব হলো অন্নগত প্রাণ। সত্য যুগের হলো মজ্জাগত, ত্রেতা যুগে অস্থিগত, আর দাপরে হচ্ছে মাংসগত, আর কলি যুগে হয়েছে অন্নগত। যতদিন তোমার পেটে ভাত, ততদিন তুমি বেঁচে থাকবে। যখন খাওয়া নাই, তখন তোমাকে মরতে হবে। আর সত্য যুগে যতদিন পর্যন্ত হয় হাড়ের ভিতরে মজ্জা, মজ্জা যতদিন, ততদিন তারা বেঁচে থাকতো। আর
ত্রেতা যুগে শরীরের মধ্যে যতদিন হাড় ততদিন তারা বেঁচে থাকতো, আর দাপরে মাংসগত, আর কলিতে সেটা হয়েছে অন্নগত। তাই অন্নপ্রাশনে তোমাকে এই চন্দনের ফোঁটা দেওয়া হলো কি না, তোমার জীবনটা শুরু হলো অন্নগত প্রাণ। তাই তুমি ভগবানকে যেন ভুলে যেও না, ভগবানকে তুমি করো তোমার প্রাণ। নিতাই গৌর হরিবল। বিয়ে তো চন্দনের ফোঁটা, বিয়ের সময় চন্দন ফোঁটা কেন না, তুমি সংসার ধর্ম পালন করবার জন্য সহধর্মিণী ঘরে আনতে চললে। সংসার ধর্ম কাজে তুমি উপনীত হচ্ছ, এই চন্দনের ফোঁটা পড়লে কেন না, ভগবানকে ভালোবাসার প্রতীক স্বরূপ রূপে তুমি চললে। বিয়ের পর থেকে আর চন্দন পরা হয় না। যারা বিয়েতে চন্দন পরে তারপরেও যদি চন্দন পরে থাকে, তারাই সঠিক ধর্ম, সংসার ধর্ম পালন করতে পারবে। আর বিয়েতে পড়লাম চন্দনের ফোঁটা, ব্যাস, তারপর আর চন্দন দিলাম না, তাহলে তুমি সংসার ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলে। সংসার ধর্মটা কি? ভালো খেলাম, বিয়ে করে এসেছি, ফুলসজ্জার পরের দিনে প্ল্যান তৈরি করলাম, চলো কোথায় যাব, দীঘা গ্যাংটক বেড়াতে। এটা তো সংসার ধর্ম নয়। ভালো খেলাম, ভালো পড়লাম, দীঘা গ্যাংটক বেড়াতে গেলাম, মজা করা বাড়ি করলাম, মার্সিডিজ গাড়ি নিয়ে বেড়াতে চলে গেলাম, এটা সংসার ধর্ম নয়। সংসার ধর্ম হলো স্বামী স্ত্রী মিলে ভগবানের সেবা পূজা করা, সেটাই হলো সংসার ধর্ম। নিতাই গৌর হরিবল। এটা কে বলেছেন? পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। সারদা মা যখন বললেন যে ঠাকুর, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, আজ যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? বলো সারদা, তুমি কি চাও? আমাকে একটি সন্তান দেবে? ঠাকুরের কাছে একটি সন্তান চাইলেন। ঠাকুর কি বললেন? শারদে, তুমি এক সন্তানের মা হতে চাও না কোটি কোটি সন্তানের মা হতে চাও? মা শারদা চুপ, আর চাইতে পারলেন না। না না, আমি কোটি কোটি সন্তানের মা হতে চাই। কেমন দেখুন, এমন জগৎকে ভালোবাসলেন, প্রতিটি মানুষকে একই ছত্র ছায়া নিয়ে এলেন, সকলকে কোল দিলেন। তিনি হলেন বিশ্বজননী মা শারদা। ঠাকুর দেখিয়েছেন কিভাবে সংসার ধর্মটা করতে হয়। তাই মা শারদা বললেন, আমি হলাম তোমার সহধর্মিণী, তোমাকে ধর্মের পথে সহায়তা করা হলো আমার কর্তব্য। রাধে রাধে। তাহলে বিয়ে করতে যাচ্ছি চন্দন পরে, সংসার ধর্মটা পালন করবার জন্য অন্তিম যাত্রা। তখন চন্দন করা কেন? শেষ যাত্রায় যে প্রভু এই কলিযুগে তুমি আমায় পাঠিয়েছিলে সর্বশ্রেষ্ঠ জীব করে, সর্বশ্রেষ্ঠ জীব হয়ে শেষ যাত্রায় তোমাকে ভালোবাসার প্রতীক স্বরূপ রূপে একটু চন্দনেরও বিন্দু দিও ভালে। ধরে একটু চন্দনের বিন্দু দিও ভালে, চন্দনের বিন্দু দিও ভালে। প্রথমে রাধারানীকে মালা পরিয়ে দিলেন। কলিযুগ হচ্ছে নকল মালা পরার জন্য ব্যস্ত। 60,000 টাকা 10 গ্রাম, আজকে পেপারে দেখছিলাম। কলিযুগে সেটাকে বলে আসল মালা, আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলে সেটা হলো নকল মালা। আচ্ছা, আপনার দেহের যদি গলায় যদি এখানে একটা সোনার হার থাকে, কারা চেয়ে চেয়ে দেখবে এখানে এসে? কারা চাইবে? দিদি ভাই, গলায় যদি সোনার হার থাকে কে চাইবে? যদি একটা চোর আসে এখানে, সে সুযোগ খুঁজবে যদি একটু নিতে পারে। আর যে তুলসী মালা কে সর্বদা লক্ষ্য রাখেন ভগবান, যে আমার পরম ভক্ত এখানে বসে আছে, ভগবান সর্বদাই চেয়ে চেয়ে দেখেন। তার সোনার হার পড়েছে আর তুলসীতে মালা রয়েছে। যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, সেদিন বাড়ির লোকে কেঁদে কেঁদে বলবে, সোনার হারটা খুলে নে গো। বলে না, সোনার হারটা খুলে নে গো। দুভরির ওজনের হার গলায় নিয়ে শাশুড়ি মারা গেছেন, 7টা ছেলে 7টা বউ। শাশুড়ি মারা গেছেন, 7টি বউ কাঁদছে, 7 ছেলে কাঁদে। ছোট বউটা কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে এসে শাশুড়ি গলা থেকে হারটা খুলে, হারটা খুলে আলমারির ভেতরে রেখে আবার দেহের পাশে কাঁদতে শুরু করে।
কিন্তু যেদিন আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, যদি তুলসী কাঠের মালা থাকে, কেউ কেঁদে কেঁদে বলবে না তুলসী মালাটা খুলে নিয়ে রে, কে বলবে? শ্মশান পর্যন্ত যাবে। যে আমার সঙ্গে যাবে তাকে আমরা সঙ্গে রাখি না, যে আমাদের সঙ্গে যাবে না তাকে সঙ্গে রাখার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাই তুলসীর মালা কণ্ঠে করয়ে ধারণ, সেই দেহে কোনোদিন পাপ নাহি হয়, অসুচি হইবে সূচি, শাস্তি হেন হয়। এবার কি পড়িয়ে দিলেন? ওই উপরে সিন্দুরের বিন্দু, যেন রবির কোলে শোভে ইন্দ্র। ওই উপরে সিন্ধু কিন্তু রবির কোলে কোলে শোভে ইন্দু। চাঁদ যেন নামি আছে ভূমি গো, রায় চাঁদ যেন নামি আছে ভূমি। এবার রাধারানীকে কি করলেন? সিঁদুর পরিয়ে দিলেন। আচ্ছা মায়েরা বলুন তো, ক জায়গায় সিঁদুর পড়তে হয় জানা আছে? সধবা মায়েরা জানেন? 5 জায়গায় সিঁদুর পড়তে হয়। স্মৃতিতে, কপালে, কণ্ঠে, বস্ত্রে আর শঙ্খে। স্মৃতি না, ঠিক বলেছে মা, আমার ঠিকই বলেছেন যে স্মৃতিতেও ঠিক মতো দেয় না। কলির আয়ু ক্ষয় হচ্ছে আর স্মৃতি সিঁদুরটা ছোট হতে শুরু করেছে। দেখুন এই মা একেবারে স্মৃতিভর্তি সিঁদুর পরে আছে। এই স্মৃতির সিঁদুরটা কি জন্য? রাধারানী স্মৃতির সিঁদুরটা পড়তেন দেহ স্বামী আয়নের আয়ুর বৃদ্ধির জন্য, দেহ স্বামীর আয়ু বৃদ্ধির জন্য। কিন্তু এখন এতটাই ছোট হতে শুরু করেছে যে কিছুদিন পর দূরবীন নিয়ে দেখতে হবে সধবা না বিধবা। যদিও ছোট করে পরে তাও বা চুল দিয়ে ঢাকা। এই সিঁদুরটা হলো সৌভাগ্যের প্রতীক। তুমি যেমন ভাবে পড়বে তোমার স্বামী ততটাই সৌভাগ্যবান হবে। আর স্বামীর যদি ভাগ্য ভালো হয় সেই ভাগ্যের ফল আপনিও পাবেন। মহাজনরা বললেন, তুমি যদি সিঁদুরটা ছোট করে পড়ো তোমার স্বামীর মনও ছোট হবে, চাইবে একটা বেনারসি শাড়ি আর বাজার থেকে এনে দেবে সুতি ছাপা শাড়ি। আবার অনেকে বাঁকা করে পড়েন। স্মৃতিটা হলো শিয়ালদা দিকে আর সিঁদুরটা হয়েছে হাওড়া দিকে। স্মৃতি সোজাসুজি পড়ে না, একটু বাঁকা করে পড়ে। মহাজন্য বললেন, তুমি যদি সিঁদুরটা বাঁকা করে পড়ো তোমার স্বামীও বাঁকা পথে হাঁটবে। ওই বাজার করতে যাওয়ার নাম করে বান্ধবীকে নিয়ে বসে বসে পার্কে ফুচকা খাবে। সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ নয় তাহলে কি সংসার? ও তাহলে আমি ভুল বলে ফেলেছি। জানি মায়েরা এই কথাটা বলবেন, জেনে শুনে আমি ভুল বললাম। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণটি কেমন হওয়া দরকার একটু জানতে হবে। আমরা যখন বিয়ে করি ছেলেরা, তখন দেখবে আগে কি বলি, মেয়ের ঘর থেকে ছবি পাঠাও, দেখতে ভালো তো, রূপবতী বউ নিয়ে আসি বাড়িতে। রূপবতী বউ এনে যদি সংসারের সুখ হতো, তাহলে মহাজনরা বলতেন সংসার সুখের হয় রমণীর রূপে, গুণে নয়। রমণীর গুণ কেমন হওয়া দরকার? ডবল MA পাস যদি বাড়িতে বউ আনেন তা তো অনেক গুণ। আপনার বাড়িতে ডবল MA পাস বউ এলেই যে সংসারটা সুখের হবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ বৃদ্ধাশ্রমগুলো ভরে আছে সব ডবল MA পাসের মা বাবারা। তারাই বেশি মা বাবাদেরকে শ্বশুর শাশুড়িকে রাখেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের কোনো মা বাবা বলবেন না যে আমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত সন্তান। কোনো চাষার ছেলেরা মা বাবাকে রাখে না বৃদ্ধাশ্রমে। কোনো দিন মজুরের ছেলেরা মা বাবাকে রাখে না বৃদ্ধাশ্রমে। যত উচ্চ শিক্ষিতরাই মা বাবাকে রেখে আছে বৃদ্ধাশ্রমে। এবার কি করলেন? ওই উপরে সিন্দুরের বিন্দু উলুধ্বনি হরিধ্বনি
জানো নামিয়াছে। কপালে একটা সিঁদুর পরিয়ে দিলেন রাধারানীকে। এই কপালের সিঁদুরটা হলো দেহ স্বামীর মঙ্গলের জন্য। একতা সিঁদুর নেই, সব ভেলভেটের টিপ হয়ে গেছে। দেখুন অধিকাংশ সব ভেলভেটের টিপ পড়ে আছে, কিন্তু কপালের সিঁদুরটা হলো দেহ স্বামীর মঙ্গলের জন্য। ভগবান বলছেন তুমি তোমার দেহ স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর করলে, আমার মঙ্গলের জন্য কি করলে? মা জানো কি, মা সীতা একদিন স্মৃতিতে সিঁদুর দিচ্ছেন, কপালে নিচ্ছেন, পাশেই বসেছিলেন রাম ভক্ত হনুমান। মা ওটা কি লাল মতো সিঁদুর, সিঁদুর স্মৃতিতে কপালে নিচ্ছে কেন? ওরে এটা নিচ্ছি তোর প্রভুর আয়ু বৃদ্ধির জন্য। আর এই কপালে নিলাম তোর প্রভুর মঙ্গলের জন্য। হনুমান চিন্তা করছেন মা এইটুকু সিঁদুর ঠেকিয়ে আমার প্রভুর আয়ু কল্পনা করছেন, মঙ্গল কামনা করছেন। আমি যদি সারা গায়ে সিঁদুর মাখি, আমার প্রভুর কত আয়ু বৃদ্ধি হবে, কত মঙ্গল হবে। হনুমান কি করলেন? ওই এক থালা সিঁদুরকে এই গায়ের মধ্যে ঢেলে দিলেন। সেদিন থেকে হনুমান বজরং বালি হয়ে গেলেন। তাহলে এই সিঁদুরটা হলো দেহ স্বামীর মঙ্গলের জন্য। ভগবান বলছেন তুমি তোমার দেহ স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ছো, আমার মঙ্গলের জন্য কি করলে? কলির জীব উত্তর দিচ্ছেন তোমার মঙ্গল চাইবো কেন? আমার স্বামী আমাকে জন্মদিনে সোনার আংটি উপহার দিয়েছে, বিবাহবার্ষিকী হীরের আংটি দেবে। কলিযুগ তো, যে যত বেশি দেয় তাকে আমরা তত বেশি ভালোবাসা দিই। ভগবান যে এত কিছু দিয়েছেন, আমরা ভগবানকে কি দিয়েছি? ভগবানকে কি দিয়েছি? এ পৃথিবীতে আসার আগেই ভগবান পাঠিয়ে দিয়েছেন মায়ের বুকে দুধ আহার। আগে খাদ্য পাঠিয়েছেন, তারপর আমাকে পাঠালেন। ফল দিয়েছেন, ফুল দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন। সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, তোমারই দান। সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছুদিন আগে করোনা হয়ে গেল। এক বয়স্ক 80 বছরের বৃদ্ধ হাসপাতালে ভর্তি হলেন করোনা নিয়ে। 10 দিন হাসপাতালে অক্সিজেনের বিল হলো 10,000 টাকা। বাড়িতে এসে যখন জানতে পারলেন ছেলেরা 10 দিনে অক্সিজেনের বিল দিয়েছে 10,000 টাকা, ছেলেদেরকে ডেকে বললেন খোকারে, আমার 80 বছর বয়স হলো, ভগবান এত কিছু অক্সিজেন দিয়েছেন, 80 বছর ধরে ভগবান অক্সিজেন জোগালেন, তো ভগবান তো আমার কাছে একটি টাকাও চাইলেন না, ভগবানকে তো আমি একটি টাকাও দিলেন না। ভগবান চেয়েছেন কি? ভগবানকে তো দিইনি। তাহলে ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছেন, তবু আমরা কি বলি? প্রভু তুমি আমায় কিছু দিলে না, কিছু দিলে না, কিছু দিলে না। এত কিছু দিয়েছি, কিন্তু ভগবানকে আমরা কি দিয়েছি? পুজো করার সময় ভগবানকে কি দিই? একটা ছোট্ট রিকেবির মধ্যে কয়েকটা নকুলদানা দিয়ে 33 কোটি দেবতা, 64 মহান্ত, ষড়গোস্বামী সবাইকে ডেকে দিই। যদিও নকুলদানাটা দিই, তাতেও কিন্তু দেখবেন আসল বস্তুটা আমরা মেশাতে ভুলে যাই। সেটা কি? সেটা হলো প্রেম আর ভক্তি। ভগবান বললেন কেউ যদি আমাকে 1 গণ্ডূষ গঙ্গা জল, 1টি তুলসী পাতা দেয়, ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। তুলসী দলমাত্রে ন জলসচুর কেলে বা বিক্রি নিতে সমাত্মনা ভক্ত বো ভক্ত বৎসল।
শ্রীমতী রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আর চলেছেন প্রভাসে চলিল ধ্বনি অতি দ্রুত গতি মূর্ধনি, ভাসে চলিলা ধ্বনি অতি দ্রুত গতি, চলিল ধ্বনি অতি দ্রুত গতি, প্রভাসে চলিলা ধ্বনি অতি দ্রুত বাধা গতি। হয়ে দাঁড়াইল কুটিলা কুমতি, ওগো বাধা হয়ে দাঁড়াইল কুটিলা কুমতি, বাধা হয়ে দাঁড়াইল কুটিলা কুমতি। ওই বাধা হয়ে দাঁড়াইল কুটিলা কুমতি। তুমি এমন সময় চললে কোথায়, এমন সময় চললে কোথায়, এমন সময় চললে কোথায়, এমন সময় চললে কোথায়? ঘরের বউ ঘরে ছেড়ে এমন সময় চললে কোথায়। ওগো ঘরের বউ ঘরে ছেড়ে, চলো চলো তুমি ঘরে চলো, ঘরের বউ ঘরে ছেড়ে, চলো চলো তুমি ঘরে চলো। ঘরের বউ ঘর ওগো ছেড়ে। এমন সময় চললে কোথায়। শ্রীমতী রাধারানী যেই না প্রভাসে যাবেন বলে অষ্টসখী পরিবেষ্টিতা চললেন ললিত আহা, সঙ্গে সঙ্গে ননদিনী এসে বাধা দিয়েছেন। এই গো কুটিলা, কোথায় চলেছিস? কেন? আমার প্রাণনাথ দানব্রত যজ্ঞ করে সবাই চললো, আমিও সেখানে চললাম। ও 100 বছর হয়ে গেল কেলে ছড়া ব্রজ ছাড়া হয়েছে, তুই এখনো কেলে ছড়াকে ভুলতে পারিসনি? চল ঘরে। এখন ননদে কোন ঘরের কথা বলছিস? যে ঘরে কৃষ্ণ নাম শোনা মানা, যে ঘরে কৃষ্ণ নাম বলা মানা, যে ঘরে কৃষ্ণ নাম বলে কানতে পায় না, সেটাকে আবার ঘর হলো? নরদে, ও গো ননদে, 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 ও গো ননদে, যা ফিরে যা ঘরে। ননদী 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 গো, যা ফিরে যা ঘরে। ওই ডুবেছে রাই কলম কিনে, ননদে, ডুবেছে রাই কলম কিনে কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে। ননদী 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 গো, যা ফিরে যা ঘরে। ও ননদে, এতদিন বধুর এই কুঞ্জের প্রদীপ আমি জ্বালিয়ে রেখেছিলাম, আমি তো বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, তুই দেখিস না এই কুঞ্জের প্রদীপটা যাতে না নেভে, এই অনুরোধ। যাবার বেলা ননদি গো শেষ বিনতি, তুমি যাবার বেলায় ননদী গো শেষ মিনতি নিও। আমার হয়ে বধুর কুঞ্জে সাঁঝের প্রদীপ দিও। ননদী আমার হয়ে মধুর কুঞ্জে সাজের প্রদীপ দিও। যদি আসে কোন বিরোহিণী পথ দেখাইয়ে দিও তারে, যা ফিরে যা ঘরে। ননদী 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 গো, যা ফিরে যা ঘরে। ও ননদে, আমার জন্য তোদেরকে অনেক কথা শুনতে হয়েছে, আমি তো বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, আর তোদেরকে আমার জন্য কথা শুনতে হবে না। দলে ঝুলো না নৌকা বিনা সবই হলো সে, দোলে ঝুলো নাই
চলেছি আমি যেথায় বধূ সে দেশ। নদী প্রভাসেতে চলেছি আমি যেথা মধুর দেশ। আর হবে না কৃষ্ণকালী কত ভীমা হবে রে। যা ফিরে যা ঘরে নদী 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 গো যা ফিরে যা ঘরে। ও গো ননদে। ও তুই সেই কেলে ছোড়ার কাছে যাবি? দাঁড়া, দাদাকে ডেকে নিয়ে আসিস। রাধারানীর স্বামী নাম কি? আয়ন ঘোষ। সে তো হলো কালী ভক্ত, এতক্ষণ কালী পূজায় মগ্ন ছিল। যেই না গিয়ে কুটিলা বলেছে তোমার কুলোটাবো, ওই চললো দ্বারকায় কেলে ছোড়ার কাছে। সঙ্গে সঙ্গে আয়ন অসিটা নিয়ে ছুটে চললে রাধারানীর দিকে। অসিহা এতে আয়ন তখন গমন করিল। হাতে আয়ন তখন গমন করিল। অসিহাতে আয়ন তখন গমন করিল। ভগয়সী হাতে আয়া তখন গমন করিল। শ্রীমতীর সম্মুখেতে উপনীত হইল। শ্রীমতীর সম্মুখেতে উপনীত হইল। সম্মুখেতে উপনীত হইল। শ্রীমতীর সম্মুখেতে উপনীত হইল। যেতে দেব না, তারা তোমায় যেতে দেব না। দেব না। আমি তোমায় যেতে দেব না। ঘরের বউ ঘরে চলো, তোমায় যেতে দেব না। ঘরের বউ ঘরে চলো তোমায় যেতে দেব না। যেই না আয়ন ঘোষ এসেছেন রাধারানীর সামনে, সঙ্গে রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন, গোবিন্দকে স্মরণ করলেন। আর যোগমায়াকে স্মরণ করে শ্রীমতী রাধারানী কালী মূর্তি ধারণ করলেন। আজ কালিকা মূরতি হইল রায়। আজ কালিকা মূরতি হইল রায়। কালিকা মূরতি হইল রায়। কালিকা মূরতি হইল রায়। বসি করে করি রাই দাঁড়াইল তথায়। ভগয়সী করে করি রায় দাঁড়ালো তথায়। রাই কালী হলো, তাই কালী হলো, রাই কালী হলো। তাই কালী হলো। আয়নকে ভুলাবার লাগি রাই কালী হলো। দেখো আয়াকে ভুলাবার লাগি রাই কালী হলো। আয়নকে ভুলাবার লাগি রাই কালী হলো। আয়াকে ভুলাবার লাগি বসি করে দাঁড়াইল। আয়াকে ভুলাবার লাগি বসি করে দাঁড়াইল। আয়াকে ভুলাবার লাগি ওসি করে আয়াকে ভুলাবার লাগি ওসি করে রাই কালী হলো। রাই কালী হলো। কালী মূর্তি দেখি আয়ান বসি ফেলি দিল। ওসি ফেলে দিল। করজনে স্তুতি করিতে লাগিল। করজনে স্তুতি করিতে লাগিল। সকলে একটু জোর হাত করে বসবেন, কালীর স্তব হবে। ত্বং সাহা ত্বং সুধা ত্বং হে বচনকারः শরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা স্থিতা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচর্য বিশেষতঃ তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেব জননী পরা তৈয়তে ধার্যতে সর্বং তৈয়তে সৃজ্যতে জগৎ তৈয়াতে পালতে দেবী তমোস্তন্ত চ সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপা ত্বং স্থিতু রূপা চ পালনে তথা সখীতি রূপান্তে জগতস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মতি মোহ মহাজ ভবতি মহাদেবী মহেশ্বরী প্রকৃতি স্ত্বান্তে হি সর্বস্ব পুনশ্রী বিভামিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বাং শ্রী তমেশ্বরী ত্বং হি ষষ্ঠ বুদ্ধিবদ্ধ